নিশি রহমানের ঘৃণ্যকর হত্যাযজ্ঞ যে অমানবিক পরিস্থিতি তৈরি করেছে, ঠিক তার বিপরীত অমানবিক ঘটনা দুগ্ধপোষ্য সন্তান নিয়ে নিশি রহমানের কারাবাস। একদিকে ৮ সন্তান হারিয়ে পাগল প্রায় মা কুকুর, অন্যদিকে মায়ের অপরাধে কারাগারের ৪ দেয়ালে বন্দী ছোট্ট শিশু। একদিকে আইন ও ন্যায় বিচার, অন্যদিকে মানবিকতা। মা অপরাধ করছে, সে শাস্তি পেয়েছে, কারাগারে যাবে, তার সঙ্গে তার শিশুটাকে কারাগারে রাখার এটা এমন একটা মানবিক বা আমার বোধকর্ম হচ্ছে না, এটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। ফুটফুটে ৮টি কুকুরছানাকে বস্তাবন্দি করে পানিতে ফেলে হত্যা করার অভিযোগে গ্রেপ্তারের পর এই মুহূর্তে কারাগারে রয়েছে ঈশ্বরদীর নিশি রহমান। কোলে অবুঝ শিশু, যেই শিশু জানেই না অপরাধ কি কিংবা কারাগার আসলে কাদের থাকার স্থান। এই অবুঝ শিশুর এই করুণ ভাগ্য নাড়া দিচ্ছে কোটি মানুষের হৃদয়ে। তার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে বিচারের বাণীও যেন আবেগাপ্লুত হয়ে পড়ছে। ঈশ্বরদী উপজেলা চত্বরে কুকুরের ৮টি বাচ্চা পানিতে ডুবিয়ে মারার যে বিষয়টি ইতিমধ্যেই দেশ এবং বিদেশে সমালোচনার ঝড় তুলেছিল, এই বিষয়টা অত্যন্ত হৃদয় বিদারক এবং কষ্টদায়ক এবং একটা ঘৃণিত কাজ। সেই সাথে এই কাজের জন্য দায়ী যে মহিলাটি নিশি রহমান, তাকে ইতিমধ্যেই উপজেলা পানি সম্পদ কর্মকর্তার মামলায় জামিন নামঞ্জুর করে জেলখানায় প্রেরণ করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমরা দেখতে পেলাম যে এই মহিলাটির সঙ্গে তার কোলে একটা দুধের শিশু, ছোট্ট বাচ্চা, যেটা দেখতে আসলে সত্যি অমানবিক লাগছে। এটা কখনোই কাম্য নয় যে মায়ের সঙ্গে ছোট্ট বাচ্চা জেলখানায় থাকবে, এইটা মেনে নেওয়া যায় না। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব যেন এই বিষয়টা তারা আমলে নিয়ে কোনোভাবে যদি তার বিষয়টা দেখা যায়, বাচ্চাটাকে বের করা বা তার শাস্তি একটু কমানো যদি সুযোগ থাকে, তাহলে তারা যেন অবশ্যই বিষয়টা দেখবেন। মঙ্গলবার দিবাগত রাত ১টায় ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ২ ডিসেম্বর রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যে হাতে ৮টি জীবন্ত কুকুরছানাকে বস্তাবন্দি করে পানিতে ফেলে হত্যা করেছিল অভিযুক্ত নিশি রহমান, সেই হাতে এখন আইনের শিকল। অভিযুক্ত ওই নারী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী। এই গুরুতর অভিযোগ সম্পর্কে জানতে পেরে উপজেলা কর্মকর্তাদের কোয়ার্টার থেকে তাদেরকে সাথে সাথে বিদায় করে দেয়া হয়। গ্রেপ্তার হওয়ার পর থেকেই নিশি রহমানকে জামিনে মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্বামী হাসানুর রহমান। নিশি রহমান ও দুগ্ধপোষ্য শিশু সম্পর্কে তিনি নাগরিক টেলিভিশনের প্রতিনিধিকে মুঠোফোনে তার বক্তব্য জানিয়েছেন। আমি কি বলবো, এই বিষয়টা নিয়ে আমার কোনো কিছুই বলার ক্ষমতা নাই, কারণ আইন সম্পর্কে আমি কোনো কিছুই বুঝি না। আমার সেই যে কালকে আমি বেল ধরছিলাম, আইনজীবী যে বেল দিবেন উনি কালকে নাকি ফোনে বলছে যে এটা আজকে হবে না, শুনানি করতে পারবো না, আগামী রবিবারে। পরে আমার স্ত্রীর সঙ্গে ছেলেটাকেও জেল হাজতে পাঠাই দিয়ে। ছোট্ট দুগ্ধপোষ্য শিশুটি হয়তো তার বাবাকে খুঁজবে, কারাগারের ৪ দেয়ালে নরম বিছানার অভাব বোধ করবে। অন্যদিকে মা কুকুর চিরতরে হারিয়েছে সদ্যপ্রসূত ৮টি ছানা। কে কিভাবে নেবে আমি জানি না, বাট আমার কাছে এটা খারাপ লেগেছে, কারণ ভিকটিম যে অপরাধী, যে শাস্তি সে পাবে। মাতৃত্বের দহন তাড়া করছে মা কুকুর টম ও নিশি রহমানকে। নিশি রহমানকে মুক্তি দিয়ে মানবতা দায়মুক্ত হলেও হতে পারে, কিন্তু মা কুকুরটি আর কোনোদিন তার সদ্যপ্রসূত ছানাদের ফিরে পাবে না। সন্তান তো কোনো অপরাধ করেনি, তো সেই দায়টা যদি তার উপরে যায়, তাহলে এটাকে আপনি কিভাবে দেখছেন?